নূরের একনায়কতান্ত্রিক মনোভাবে বিরক্ত গণ অধিকার পরিষদের নেতারা। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডক্টর ইউনূস। ইসলামী আন্দোলনের গণমিছিল আটকে দিল পুলিশ। তারা কি সেন্ট মার্টিন লিচ দিয়ে ক্ষমতায় আসতে চায়? সিইসির পদত্যাগের সব করবে জনগণ, বললেন চরমোনাই পীর। এবার দেখুন বিস্তারিত। নূরের একনায়কতান্ত্রিক মনোভাবে বিরক্ত গণ অধিকার পরিষদের নেতারা। আজ দিনভর দফায় দফায় বৈঠক করে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা সভায় সংগঠনটির বেশিরভাগ যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন বিদেশে চিকিৎসার জন্য যাওয়া ডক্টর রেজা কিবরিয়া। মঙ্গলবার সন্ধ্যায় এক বৈঠকে গণ অধিকার পরিষদ ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরকে এবং সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত গণ অধিকার পরিষদের এক নেতা জানান, বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রায় সবাই উপস্থিত ছিলেন, যারা নূরের একনায়কতান্ত্রিক মনোভাবের কারণে বিরক্ত। এছাড়া বিভিন্ন সময়ে হামলা মামলার শিকার হয়েছেন, জেলও খেটেছেন, কিন্তু দলে মূল্যায়িত হননি এমন নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন। ওই নেতা আরও জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুসারে নুরুল হক নূরকে বহিষ্কার করা হয়। নূরকে বহিষ্কারের পর সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়কের দায়িত্ব পালন করা হাসান আল মামুনকে। হাসান আল মামুন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। গণ অধিকার পরিষদ সূত্রে জানা গেছে, নুরুল হক নূরের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ, আর্থিক কেলেঙ্কারি সহ নানা কারণে বিরক্ত সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। সর্বশেষ মোসাদের সঙ্গে নুরুল হক নূরের টাকা লেনদেনের বিষয়টি সামনে দলের অভ্যন্তরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তবে বিষয়টি নিয়ে নূরের স্পষ্ট কোনো বক্তব্য না থাকায় ভালোভাবে নেননি দলের কেন্দ্রীয় নেতারা। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় গুলশান 2 নম্বর সেক্টর 55 নম্বর রোডের 20 নম্বর বাড়িতে দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার বাসার ছাদে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের বৈঠক বসে। সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে রাত 9:30 পর্যন্ত 2.5 ঘণ্টাব্যাপী ওই বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অপরদিকে শ্রম আইন লঙ্ঘন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডক্টর ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। বুধবার ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে তার আবেদনটি কার্যতালিকায় রয়েছে। এর আগে গত 6 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অন্য 3 জন হলেন এমডি মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা অভিযোগ গঠন করে আদেশ দেন। গত 8 মে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। গত বছর 17 আগস্ট বিচারপতি এস.এম. কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলে ইউনূসের আবেদনে জারি করা রুল খারিজ করে রায় দেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন। 2021 সালে 9 সেপ্টেম্বর ঢাকার 3য় শ্রম আদালতে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। ইউনূস ছাড়াও এমডি মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান মামলায় বিবাদী করা হয়। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা শ্রম আইনের 4 এর 7, 8, 117, 234 ধারায় অভিযোগ আনা হয়। পরে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। একই বছরের 12 ডিসেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল দিয়েছিলেন। এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। অপরদিকে ইসলামী আন্দোলনের গণমিছিল আটকে দিল পুলিশ। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশনকে ব্যর্থ ঘোষণা করে তা বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল ব্যারিকেডে আটকে দিয়েছে পুলিশ। দুপুর 12টায় বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে থেকে শুরু হওয়া এই গণমিছিল রাজধানীর শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল কর্মসূচি পালন করার কথা ছিল। গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল শান্তিনগর মোড়ে আটকে দেওয়ার কথা আগেই জানিয়েছিল পুলিশ। সেজন্য আগে থেকে সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন সহ ব্যারিকেড দিয়ে রাখা হয়। শান্তিনগরে বাধা পেয়ে তাৎক্ষণিক বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য কর্মসূচি বাস্তবায়ন করি। আমাদের কর্মসূচিতে প্রশাসন বাধা দিয়েছে।
হয়েছে, কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন এই বাধা কোনো কাজে আসবে না। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা পুলিশ বাহিনীর সদস্যদের বলবো, আপনারা জনগণের, সরকারের নয়, তাই জনগণের দাবি আদায়ে বাধা দেবেন না। অপরদিকে তারা কি সেন্ট মার্টিন লিজ দিয়ে ক্ষমতায় আসতে চায়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ বিক্রি করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমি কখনোই ক্ষমতায় থাকতে চাই না। ক্ষমতায় থাকার জন্য কখনোই দেশের স্বার্থকে বিক্রি করব না। সেটা যদি করতাম তাহলে 2001 সালে আরামে ক্ষমতায় আসতে পারতাম। সরকার প্রধান বলেন, এখনো যদি আমি বলি সেন্ট মার্টিন লিজ দেব, তাহলে আমার আর কোনো সমস্যা থাকে না, কিন্তু আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি সেটা করতে পারি না। দেশের স্বার্থকে আমি সবার আগে স্থান দেই। বুধবার কাতার ও জেনেভার সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা প্রশ্ন করেন, বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছে এবং তাদের যারা মদত দিচ্ছে তাদের সাথে আলাদাভাবে কোনো সমঝোতা হয়েছে? তারা কি সেন্ট মার্টিন লিজ দিয়ে ক্ষমতায় আসতে চায়? 2001 সালে তারা যেমন গ্যাস বিক্রির মুচলেখা দিয়ে ক্ষমতায় এসেছিল, এখনো কি তারা এমন মুচলেখা দিয়েছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জমি কোনোদিন সন্ত্রাসীদের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ থেকে কেউ কারো উপর আক্রমণ করবে এরকম সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপির সমস্যাটা কোথায়? দেশের মানুষ দুবেলা ভাত খাচ্ছে, এটাই কি তাদের সমস্যা? অপরদিকে সিইসির পদত্যাগে সব করবে জনগণ, বললেন চরমোনাই পীর। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের পদত্যাগে যা কিছু করতে হয় জনগণ তাই করবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বুধবার সকাল 10টায় রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে গণমিছিল শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। রেজাউল করিম বলেন, আমাদের মেয়র প্রার্থীকে নিয়ে সিইসি যে মন্তব্য করেছেন তা কেউ বলেনি। কোনো সুস্থ মানুষ এমন মন্তব্য করতে পারে না। ফলে কোনো অসুস্থ মানুষ নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে থাকতে পারে না। এরপরও যদি তাকে রাখা হয় তাহলে তার পদত্যাগের জন্য যা কিছু করতে হয় জনগণ তাই করবে। তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তাই সরকারকে বলবো পদত্যাগ করে একটি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে। গণমিছিল শুরুর আগে দলটির বিভিন্ন স্তরের নেতারা আসন্ন জাতীয় নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার সহ সরকারের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন। দলটির সভাপতি মণ্ডলীর সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ভোট কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটারদের ভোট দিতে দিচ্ছেন। বরিশালে যে ভোট হয়েছে সেখানে হাত পাখা বেশি ভোট পেয়েছে। তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আমরা এই নির্বাচন কমিশনের পদত্যাগ চাই, জাতীয় সরকারের অধীনে নির্বাচন চাই। সিইসির পদত্যাগ দাবির বেশ কয়েকটি কারণ তুলে ধরেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য আশরাফ আলী আকন্দ। তিনি বলেন, 5টি কারণ সিইসির পদত্যাগ চাই। তিনি মাথা খারাপ, সংবিধানের নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি, সন্ত্রাসীদের উস্কানি দিয়েছেন, একজন প্রার্থী মারা গেছেন এবং তিনি মিথ্যা কথা বলেন, তিনি অথর্ব, আমরা তার পদত্যাগ চাই। সিইসি সমালোচনা করে দলটির মহাসচিব ইউনুস আহমদ বলেন, নির্বাচন হয়নি, ভোট ডাকাতি হয়েছে। তার যোগ্যতা নেই অনেকে বলেছে, আমি বলি তার যোগ্যতা আছে, তবে সেটা সরকারের অনুগত তোষামিতি করার জন্য। দলটির যুগ্ম মহাসচিব আশরাফুল আলম বলেন, বুলেটকে ব্যালটের মাধ্যমে প্রতিহত করার কথা জানি, কিন্তু বর্তমানে সিইসি ব্যালটকে বুলেটে পরিণত করতে চান।